হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে চলে এসেছে একটা সুন্দর ভিডিও নিয়ে। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে লোটে মাছ রয়েছে। তোমরা প্লিজ কমেন্টে জানিও কে কে লোটে মাছ খেতে ভালোবাসো। তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো লোটে মাছ নিয়ে আমি ভালো করে মাখিয়ে দিলাম লবণ। কারণ হচ্ছে আমি শুনেছি লোটে মাছে লবণ দিয়ে রাখলে লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো লবণ মাখিয়ে রাখলে কিছুটা জল আগে থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, চলো, এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ অনেকটা দিতে হবে, কারণ এই লোটে মাছের তেল খুব বেশি দিতে হয়, নাহলে খুব টেস্ট লাগে না। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি পরিমাণে বেশ কতটা তেল দিয়েছি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না কড়াইটার জন্য। তো আমি মোটামুটি বেশ অনেকটাই কড়াইতে তেল দিয়েছি। এই তোমরা দেখতেই পাচ্ছ কড়াই থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে। এই দেখো কতটা গরম হয়ে গেছে, তোমরা বুঝতেই পেরেছো। এই দেখো অনেকটা বেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো সব একবারে পেস্ট করে নিয়েছি। নিয়ে সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আর এই দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে, তো টকবক করে ফুটছিল সেই সময়। তো আমি আস্তে আস্তে করে ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। আর মশলার যে বাটিটা আছে সেই মশলা বাটিটা ধুয়ে সামনে একটু আমি জল দিয়ে দেবো তার ভেতরে। কারণ হচ্ছে একটু জল না দিলে মশলাটা নিচ থেকে লেগে গেলে খুব একটা টেস্ট লাগবে না খেতে। চলো ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি দেখছি মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আর এবার এই দেখো লোটে মাছগুলো একটা একটা করে, একটা না বেশ এখানে অনেকটা প্রচুর এনেছিলো তোমাদের দাদাভাই লোটে মাছ। তো লোটে মাছগুলো এই দেখো এক এক করে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়েও ভালো করে নাড়িয়ে নেবো। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো লোটে মাছ দিয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তোমরা প্লিজ জানিও লোটে মাছ খেতে কে কে পছন্দ করো, আর কে কে এইভাবে লোটে মাছ খেয়েছে। যদি কেউ কোনোদিন না খেয়ে থাকো অবশ্যই এইভাবে রান্না করে দেখবে, খুব টেস্টি লাগে। যতটা তেল মশলা যত বেশি দেবে তত বেশি টেস্ট লাগবে। ঠিক আছে, চলো এই দেখো এখানে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো সামনে একটু একবার নাড়া দিতে কী পরিমাণে জল বেরিয়ে গেছে, মনে হচ্ছে যেন আজকে লোটে মাছের ঝোল রান্না করছি, কিন্তু একদমই না সেটা। কারণ হচ্ছে লোটে মাছটা হচ্ছে এতটাই ঝোল, তোমরা দেখতেই পারবে পুরো একবারে ভেঙে চুড়ে পুরো খিচুড়ি করে ফেলবো। তো তোমরা হয়তো মনে মনে হাসবে যে এটা আবার কোন ধরনের মাছ রান্না। যারা যারা খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবে। এটা খুব টেস্টি, খুব ভালো লাগে খেতে। তো আমার তো খুব ভালো লাগে, আমার খুব পছন্দের মাছ। তো তোমাদের দাদাভাই থেকে বাজার থেকে বেশ অনেকটাই এনেছে। তোমরা দেখতে পাচ্ছ কড়াইটা পুরো আবার ভরে গেছে। চলো এই দেখো কি পরিমাণে জল বেরোচ্ছে, আর তোমরা দেখে হয়তো হেসেই যাচ্ছ যে আবার মাছের অবস্থা কী হয়েছে। মাছের ঘন্ট হয়ে গেছে, মাছের ঘন্ট। তো মাছের ঘন্ট তো না, মাছের খিচুড়ি বানাচ্ছি। তো এই দেখো আরও পরিমাণে জল বেরোচ্ছে। তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে যাচ্ছে, টকবক করছে, কারণ জলটা পুরো শুকাতে হবে। এই দেখো কিছুটা জল প্রায় শুকিয়ে গেছে। তো এই দেখো আরও শুকোবে, কারণ মাছের এটা পুরো আমি একবার ঝুরঝুর টাইপের রান্না করব। তো সেভাবে খেতে খুব টেস্টি লাগে। তো লোটে মাছ অনেক রকমভাবে রান্না করেছে। তো আমি এরকমভাবে করি, আবার গোটা গোটা পিস মাখা মাখা থাকে সেইভাবে রান্না করতে পারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ শুকিয়ে গেছে, তো আরও একটু শুকাবে। তো আমি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণে, বেশ অনেকটাই দিতে হবে। এই দেখো কৌটোতে যা ছিল ঝেড়ে পুরোটাই দিয়ে দিয়েছি গরম মশলাটা। এবার আমি ভালো করে নাড়িয়ে নেবো, নাড়িয়ে এটাকে যত শুকাবো তত বেশি টেস্টি লাগবে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে আমার রেসিপিটি কেমন লাগলো। আর তার সাথে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওতে, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। ঠিক আছে বন্ধুরা, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা দেখো। এই যে তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল মাছটা আমার পুরো এখন রেডি হয়ে গেছে, পুরো ঝুরঝুরে, কতটা একটা শক্ত ভাব এসে তোমরা বুঝতেই পারছো। তো এরকমভাবে রান্না করে দেখবে, খুব টেস্টি লাগে। মানে একটু নরম নরম থাকলে আমার মনে হয় কি মাছটা দিয়ে কেমনটা গন্ধ গন্ধ লাগে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা ঝুরঝুরে হয়ে গেছে, কতটা কালারফুল হয়ে গেছে। তো এটা খেতে এখন খুব টেস্টি লাগবে, জাস্ট অসাধারণ। তোমরা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।